হ্যালো বন্ধুগণ, শুভ সকাল। আজকের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তবে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই পান্তুর কাণ্ড কারখানা দেখছি। তো তোমরাও একটু দেখো ও কি করছে। তোমরা ভাবছো যে ও মনে হয় শুধু শুধু শুয়ে আছে, না একদমই না। ও এখন একটা জিনিস নিয়ে খেলা করছে। জিনিসটা কি সেটা দেখবে। এই দেখো, এটা কি বলো তো? আলু। মানে ও মাছ দিয়ে ভাত খায়, মাংস দিয়ে ভাত খায়, ডিম ভাত খায়, মিষ্টি খায়, কত কিছু খায়। আর তারপরেও নাকি এই আলুটা ওর ভালো লাগে, এই কাঁচা আলুটা। আর এমন শক্ত করে ধরে রেখেছে, আমি টানছি তাও ছাড়ছে না। দেখো দেখো কেমন করে তেড়ে আসছে আলুটা নেওয়ার জন্য। মানে কি, এই কাঁচা আলুর মধ্যে কি আছে যে ওর এত ভালো লেগেছে? আর ওর এরকম অর্ডার জিনিস ভালো লাগে কেন? মানে গাঁদা ফুল, কাঁচা আলু, কেন? দেখো আলুটা আমি যেখানে যেখানে নিয়ে যাচ্ছি ও সেখানে সেখানে যাচ্ছে, দেখেছো? এই দেখো, মানে কি টেস্ট পেয়ে গেছে এর মধ্যে। আর ওই যে ওর পেছনে যে কালো মতো কিছু একটা দেখছো, ওটা কিন্তু ওর পটি না। সকালবেলা মা মোচা কাটছিল, সেটাকেই চিবিয়ে ওখানে ফেলেছে। তো সকালবেলা মার রুটি আর আলুর তরকারি করেছিল, আর এখন পাবদা মাছ ভাজছে। কড়াইও গরম হয়ে গেছে। আর এদিকে অয়নরা এখন বেরোবে, মানে অয়ন, অয়নের মা, বাবা সবাই এখন কলকাতা যাবে। তো অয়ন তো যেহেতু বাইরের খাবার খায় না, সেই জন্য মা 3 টাইমে ওদের টিফিনটা করে দিয়েছে। 3 টাইম বলতে ওরা সন্ধ্যে 6টার পর ফিরবে। তো সারাদিনের যে খাবারটা সেটাই মা করে দিয়েছে। রুটি আছে, এর মধ্যে ভাত আছে, তরকারি আছে। আর মা এখন যে পাবদা মাছটা ভাজছে ওটাও প্যাক করে দেবে। এই বড় টিফিন কারিটার মধ্যে ভাত আছে, 3 জনের ভাত। আর এর মধ্যে না একটা ছোট্ট টিফিন কারি আছে, যেটা আমার টিফিন কারি। ওটা আমার ফেভারিট, তাই ওটা আমার। আর এর মধ্যে কি দিয়ে দিয়েছে বলো তো মা? এর মধ্যে দিয়ে দিয়েছে নুন। সম্ভবত এই টিফিন কারিটা হয়তো সবাই নুনের জন্য ইউজ করে, তাই না? তো ওদের পুরো টিফিন টিফিন সব রেডি হয়ে গেছে। মা ওগুলো সব প্যাক করে দিয়েছে। এখন গাড়ি আসলেই ওরা বেরিয়ে যাবে। আমি 8টার সময় ঘুম থেকে উঠে দেখি মার এগুলো সব কমপ্লিট। এই যে অয়ন রেডি হয়ে গেছে, আর কাকু আর আন্টি নিচে চলে গেছে, কারণ নিচে গাড়ি চলে এসেছে। তো সেই জন্য ওরা নিচে চলে গেছে আগে। আর এখন অয়ন বেরোচ্ছে। ও বাড়িতে না থাকলে আমার কাজের চাপটাও বেড়ে যায়। আর যেহেতু আমি আর মা একা থাকি, তো আমার একটু বোরিংও লাগে। কিন্তু কি করব, ওর যাওয়াটাও তো ইম্পর্টেন্ট। তো অয়ন বেরিয়ে যাওয়ার পর আমি আমার ব্লগের ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর এই যে মা লেবু কেটে দিয়েছিল, লেবু খেয়ে নিয়েছি। আর এদিকে সোনপাপড়ির বাক্সটা নিয়ে বসেছি। মানে যখনই একটু মিষ্টির জন্য ক্রেভিংস হবে, তখনই সোনপাপড়িটা খেয়ে নেব। সোনপাপড়ি না, সোনপাপড়ি, সরি সরি। দেখো কেউ বাড়ি না থাকলে পান্তুও কোনো অ্যাক্টিভিটি করে না, ও শুয়ে থাকে। আর মাও কাজ করছে। তাই আমিও কি করব বুঝতে পারছি না, তাই আয়নার মধ্যে আমার প্যাঁচার মতো মুখটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এই যে দেখো একটা লেবুর খোসা পড়ে আছে, এটা কিন্তু আমি খেয়ে ফেলিনি। এটা হচ্ছে আমাদের পান্তরানির কাজ, এত পরিষ্কার করে ওই খায়। এই যে আজকে আমাদের রান্না হয়েছে মোচার তরকারি, আর হচ্ছে আচ্ছা পাবদা মাছ ভাজা। পাবদা মাছটা মা রাতে রান্না করবে, এই জন্য ভিজে রেখে দিয়েছে। যেহেতু দুপুরে দুজনেই আছি, তো সেই জন্য মা আর মাছটা রান্না করেনি। আর এই যে বাটির মধ্যে যে মাছটা ছিল, ওটা কিন্তু আমাদের পান্তরানি। আর এখানে আছে হচ্ছে পুঁই শাকের তরকারি। আর সকালে মা কিছু ভাজা করেছিল, পটল ভাজা আর কি একটা ভাজা, তো সেই ভাজাটাই রয়েছে। তো আমি কিন্তু পুজোর শপিং স্টার্ট করে দিয়েছি। এই দেখো আমার পুজোর জামা অনলাইন থেকে চলে এসেছে। তোমরা তো আগের দিন ভিডিওতে দেখেছো যে অয়নের মাসি এসেছিল। তো মাসি আমাকে পুজোয় জামা কেনার জন্য টাকা দিয়ে গেছিল। তো সেই টাকা দিয়ে আমি 2টো জামা অর্ডার দিয়েছিলাম, সে 2টো চলে এসেছে। তবে পুজোতে যেহেতু আমি বেরোবো না, তাই বাইরের কোনো জামা আমি অর্ডার দিইনি, আমি ঘরে পরার জামাই অর্ডার দিয়েছি। দেখো জামাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। একটা সিক্রেট বলবো, এই জামাটা কিন্তু একবার অলরেডি আমি পরে ফেলেছিলাম। কিন্তু তারপর ভাবলাম এই বাবা তোমাদের সাথে তো শেয়ার করা হলো না আমার নতুন জামা দুটো, তাই আবার সুন্দর করে ধুয়ে ভাঁজ করে জায়গা মতো প্যাকিং করে রেখে দিয়েছিলাম। আবার সেটাকে খুলে খুলে দেখাচ্ছি। তো জামাগুলো কিন্তু খুব ভালো হয়েছে, মানে কাপড়গুলো খুব সুন্দর। আমি যেটা পরে আছি সেটার থেকেও ভালো হয়েছে। আর এই জামাটার কালারটা দেখো কত মিষ্টি। তবে সোদপুরের জল যা খারাপ, কতদিন এই সাদা রংটা যে সাদা থাকবে সেটাই আমার ডাউট আছে।
আমি যে জামাটা পরে আছি সেই জামাটার হাতাটা না একটু শর্ট, তবে এই জামাটার হাতাটা কিন্তু একটু লং। এটাই দুটো জামার মধ্যে ডিফারেন্স, বাকি সব একই রকম। আর জামার যে কাপড়ের কোয়ালিটিটা সেটা আবার এই নতুন জামাটার একটু বেশিই ভালো। তো আমি তো তোমাদের বললাম যে এবার পুজোয় আমি বাড়ি থেকে বেরোচ্ছি না, আমি বাড়িতেই থাকবো। তো আমার মতো কারা কারা পুজোয় বেরোচ্ছ না, বাড়িতে বসে থাকছো, আমাকে আগে থেকে জানিয়ে দিও, তাহলে আমি তাদের বাড়ি গিয়ে ঘুরে আসবো। কমেন্ট করে বলো কিন্তু, হ্যাঁ। পুজোয় নতুন জামা হয়েছে বলে কথা, তাই এরকম নাচ করছি। আর এদিকে পান্ত ভাবছে যে আমি কি করব, নাচ করব কি করব না। তারপর ভাবলো থাক, দিদি যখন নাচ করছে আমি একটু নাচ করেই নি। দেখো এবার পান্ত আমার সাথে নাচ স্টার্ট করবে। আমার থেকে ও নাচটা কিন্তু একটু বেটারই করে। তো নাচ টাচ করে আমি এখন একটু শুট করছি। অয়নরা যেহেতু 6:30টার মধ্যে বাড়ি চলে আসবে, আর এখন বাজে 5:30, তো ও আসার আগেই আমাকে শুটটা কমপ্লিট করতে হবে। তো আমি এখন শুটটা করছি, আর আমি এখন আছি মায়ের ক্যারেক্টারে। আমার কিন্তু এই মায়ের ক্যারেক্টারটা ফেভারিট। আর তোমাদের আমার এই ক্যারেক্টারগুলোর মধ্যে কোন ক্যারেক্টারটা বেশি ভালো লাগে জানিও কিন্তু, হ্যাঁ। আর আমি জানো তো শাড়ি পরতে একদম পারতাম না, কিন্তু এই মায়ের ক্যারেক্টারটা করার পর থেকে আমি নিজেই শাড়ি পরাটা শিখে গেছি। জানি অতটাও ভালো পড়তে পারি না, বাট আগে যে একেবারেই পারতাম না, সেটার থেকে এখন একটু বেটার পজিশনে আছি। জানো তো আমার মা কি বলে? আমার মা বলে আমি এই মায়ের ক্যারেক্টারটা করতে করতে নাকি এরকমই হয়ে গেছি, মানে বাড়িতে নাকি ঠিক এরকম ভাবেই কথাবার্তা বলি। আর এই দেখো ঘরের অবস্থাটা দেখো, মানে আমার শুট করার পরে ঘরের যা অবস্থা থাকে, আমাকে 1 ঘন্টা ধরে সেই জিনিসগুলো আবার গোছাতে হয়। এই দেখো পান্তকে টুলের ওপর দাঁড় করিয়ে দিয়েছি। এমনি তো যা ছটপটও করে, কিন্তু টুলের ওপর দাঁড় করিয়ে দিয়েছি। ও ভাবছে যে আমি যদি একটু এদিক ওদিক হই তাহলেই মনে হয় পড়ে যাবো, এই জন্য দেয়ালটাকে ধরে একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। দেখো, আর মুখের ভাবটা দেখো, কত সুন্দর লাগছে না দেখতে। তো যেহেতু রোববার দিন আমাদের মৌসুমী চ্যানেলে বড় ভিডিও আসছে, তাই আমার কিছু জিনিসের দরকার ছিল, তাই একটু বাজার গেছিলাম। আর এসে দেখি এই যে পান্তর অবস্থাটা দেখো, ওর বুলবুলি বান্ধবীকে নিয়ে কি করছে। এই যে এখন আমি বসেছি, আমার একটা বড় রুদ্রাক্ষের মালা ছিল, তো সেটাকেই ছোট করে আরো 3-4টা আমি মালা বানাচ্ছি। আর এটাই আমার বড় ভিডিওতে ইউজ হবে। তো কিভাবে ইউজ হবে, কেন ইউজ হবে, সেটা দেখার জন্য কিন্তু রোববার দিন বড় ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এবারের বড় ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই যে অয়ন বাড়ি চলে এসেছে, মানে আমি যখন বাজার থেকে এসেছি ও তখনই চলে এসেছে। আর ও আসার পরে ভিডিওটা ওই করে দিচ্ছে। বলেছি না, ও থাকলে আমার অত চাপ হয় না। তো এখন সব কাজবাজ হয়ে গেছে, তো চুল টুল বেঁধে আমি এখন পুরো রেডি হয়ে গেছি। আর এদিকে ইনি নাইট স্কিন কেয়ার করছে, তবে নিজের জিনিস দিয়ে না, আমার জিনিস দিয়ে। আর তোমরা তো দেখেছো ফেস ওয়াশ, লোশন সব ইউজ করে। এখন দেখো লিপ বামটাও ইউজ করছে, এটা কিন্তু মেয়েদের লিপ বাম, তাতেও ওর কোনো ব্যাপার না, মানে আমার জিনিসটা ওকে ইউজ করতেই হবে। তো এখন রাত বাজে 12টা। আমাদের পান্তরানী সারাদিন ঝিমিয়ে থাকলেও এই যে রাত 12টার সময় ওর এনার্জিতে এত বেড়ে যায়, মানে কি বলবো তোমাদের। দেখছো এখন বল নিয়ে ও খেলা করবে, ঘুমোতে যাওয়ার কোনো নামই নেই। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থেকো কিন্তু।